السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালামের পরে আজ 7ই জিলহজ 1442 হিজরি মোতাবেক 17ই জুলাই 2021 ধারাবাহিক আলোচনা আমাদের শারহুস সুন্নাহ কিতাব থেকে, যেটি আকীদা এবং মানহাজের একটি গুরুত্বপূর্ণ কিতাব। আজকে পর্ব নম্বর 19। লেখক আজকের আলোচনা শুরু করেছেন যেসব বস্তুগুলি, যেসব সৃষ্টি ধ্বংস হবে না, ফানা হবে না, এগুলি সম্পর্কে। আর বাকি সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, এটি হচ্ছে প্রথম বিষয়। আরও কয়েকটি বিষয় এতে রয়েছে। বলছেন লেখক রহমতুল্লাহ আলাইহি, বলছেন কুল্লু শাইইন মিম্মা আওজাবাল্লাহু আলাইহিল ফানা ইয়াফনা। প্রত্যেকটি বস্তু যার জন্য ফানা হওয়া, ধ্বংস হওয়া আল্লাহ আবশ্যক করেছেন, তা ইয়াফনা অবশ্যই ফানা হবে, ধ্বংস হবে। প্রতিটি বস্তু, প্রতিটি সৃষ্টি যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হওয়া আবশ্যক করেছেন, এটা সৃষ্টিগতভাবে ফরজ করা, আবশ্যক করা, এটা সৃষ্টিগতভাবেই আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিগত নিজাম, নীতিমালা, যে কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা কিছুই রয়েছে, বরং আসমান জমিন ইত্যাদি, এবং এই উভয়ের মাঝে যা কিছু যে কেউ রয়েছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোমার রবের চেহারা বলে আল্লাহ রাব্বুল আলামিন সত্তাকে উদ্দেশ্য করা হয়েছে, কিন্তু আল্লাহর চেহারা আছে, আল্লাহর মতো। তোমার রব এবং রবের চেহারা একমাত্র অবশিষ্ট থাকবে। সব কিছুই ধ্বংস হবে, যার জন্য আল্লাহ রাব্বুল ধ্বংস হওয়াকে সুনির্ধারিত করেছেন, আবশ্যক করেছেন সৃষ্টিগতভাবে। ইল্লাল জান্নাত, তবে কয়েকটি জিনিস বা কয়েকটি বস্তু। এখানে বর্ণনা করেছেন 7টি বস্তু, আর অধিকাংশ উলামায়ে কেরামগণ 8টি উল্লেখ করেছেন, এবং আমি নোট করেছি আরও বিভিন্ন জায়গা থেকে সব মিলিয়ে 9টি। এগুলির দলিল কতটা শক্তিশালী এটা পরে আলোচনা করব। আর কোন ক্ষেত্রে দলিল রয়েছে কোরআন সুন্নাহয়, আর কোন কোন বস্তুগুলি ধ্বংস হওয়ার ক্ষেত্রে দলিল বা ধ্বংস হবে না, এর কোনো দলিল নেই। বলছেন যে সব বস্তু ধ্বংস হওয়া আল্লাহ রাব্বুল আলামিন সুনির্ধারিত করেছেন, আবশ্যক করেছেন, তা অবশ্যই ধ্বংস হবে। ইল্লাল জান্নাহ, তবে প্রথম জান্নাত ধ্বংস হবে না। জান্নাত সৃষ্টি আছে, এটা আকীদা। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন, জান্নাত ধ্বংস হবে না। ওয়ান্নার, জাহান্নাম ধ্বংস হবে না। জাহান্নাম সম্পর্কে কিছু উলামায়ে কেরাম এই ক্ষেত্রে বিভ্রান্ত হয়েছেন, বলেছেন জাহান্নাম একসময় ধ্বংস হয়ে যাবে, থাকবে, নিশ্চিহ্ন হয়ে যাবে, শুধু জান্নাত থাকবে। তার মানে তাদের কাছে আল্লাহর রহমত এত ব্যাপক যে একসময় কাফের, মুশরিক, নাস্তিক সব জান্নাতে চলে আসবে, কিন্তু এই কথাটি ভুল। তাহলে সঠিক মত হচ্ছে যে জান্নাত জাহান্নাম সৃষ্টি আছে আর থাকবে, কখনো ধ্বংস হবে না। ওয়াল আরশ, আল্লাহর আরশ ধ্বংস হবে না। আর কুরসি, আল্লাহর কুরসি, ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যে কুরসির কথা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত আল্লাহ রাব্বুল আলামিনের। আয়াতুল কুরসিকে আয়াতুল কুরসির জন্য বলা হয়েছে, এখানে আল্লাহর কুরসির কথা আলোচনা করা হয়েছে কোরআনে কারীমে। কুরসি ধ্বংস হবে না। আল্লাহে মাহফুজ, সুরক্ষিত ফলক, যাতে কোরআনে কারীম, আসমানি কিতাব সব লেখা রয়েছে,
আর সমস্ত সৃষ্টিকুলের তাকদীর লেখা রয়েছে। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজ ধ্বংস হবে না। কয়টি হলো? 5টি। হ্যাঁ, ওয়াল কলম, কলম ধ্বংস হবে না 6। অসুর, এবং সুর ধ্বংস হবে না। সুর মানে সিংহা, ইসরাফিল আলাইহিস সালাম হাতে যে সিংহা থাকবে সে সিংহে যে ফুৎকার দেবেন ইসরাফিল, এটি বাহ্যিক অর্থ সুরের। কিন্তু এই কিতাব শারহুস সুন্নাহর শারহ ভাষ্য করেছেন আল্লামা শেখ আব্দুল আজিজ আর রাজেহি হাফিজাহুল্লাহ তাআলা, সৌদি আরবের হায়াতুল কিবার উলামার খুব বড় একজন আলেম। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বিন উসাইমিনের পরে বড় আলেম। তার আসল বাড়ি আল কাসিম আল বুকাইরিয়া, রিয়াজে থাকেন। ছুটি ছাটিতে গ্রামের বা ওই ছোটো শহরের বাড়ি যখন আল বুকাইরিয়া যেতেন, কাসিম যেতেন, তখন তিনি বুখারীর দর্স দিতেন বিশেষ বিশেষ কিছু ছাত্র। তো ওখানে আমি দার্সে হাজির হয়েছি, ওনার দার্সে বুখারী, সহিহ বুখারী দার্সে নিয়মিত বেশ কিছুদিন সহিহ বুখারী ওনার কাছে দার্স নিয়েছি। মদিনা থেকে পাশ করার পরে প্রথম যখন দাওয়াতি ময়দানে ওখানে আল কাসিমে আসি 1995, 94 এই সময়গুলিতে। তো এই দিক থেকে উনি আমার সরাসরি ওস্তাদ। জি, তো ওনার শারহ রয়েছে, দেখলাম এই শারহুস সুন্নাহ ইমাম বারবাহারি রহমতুল্লাহর কিতাবে। সেখানে সুর মানে তিনি সেটা লেখেন, সুর মানে তিনি লিখেছেন যে এটা হচ্ছে রূহ, সুর, অথবা সেটাকে সোয়ার পড়া যেতে পারে, কারণ লেখা আছে, হরকত তো নাই। সোয়ার, সুরাতুন জামা, রূহ, রূহের অর্থ। তাহলে এই সুর মানে কি হয়ে গেল? রূহ, মানুষের যে আত্মা রয়েছে, এই আত্মা ধ্বংস হবে না। দুনিয়ায় মানুষের হায়াতের পরে মওত রয়েছে, মারা যায়, দেহ শরীর ধ্বংস হয়ে যায়, পচে সরে গলে যায়, কিন্তু আত্মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায় ইল্লিয়িনে অথবা সিজ্জিনে। ইন্নাল আবরার লাফি ইল্লিয়িন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। জি, তো আত্মার জগৎ, আলামুল আরওয়াহ যাকে বলা হয়, আত্মার জগৎ, আলামুল আরওয়াহ বা আলামে বারজাখ, বারজাখি জগৎ। তো রূহ ধ্বংস হবে না। তাহলে সুর মানে সিংহা যদি না হয়, সুর যেটা সেটাই যদি রূহ হয়, তাহলে এটা কয় নম্বর হলো? 7 নম্বরই থাকলো, তাই না? 8 নম্বর তাহলে কি হবে? 8 নম্বর হচ্ছে আল আজব, আল আজবুজ জানাব, মানুষের যে মেরুদণ্ডের হাড় রয়েছে তার একেবারে নিম্ন দেশে, সব নিচেখানে, এখানে একটা ক্ষুদ্র একটা হাড্ডি রয়েছে, একটা হাদিস, সেই হাদিস রয়েছে। সব কিছুই মানুষের সরে গলে পচে শেষ হয়ে যাবে, কিন্তু একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম একটা যে হাড্ডি রয়েছে সরিষার দানার সমান, সেটা ধ্বংস হয় না। অমিনহা ইউরকাবু হাদিস রয়েছে। এই যে ক্ষুদ্র হাড্ডিটা, এটা দিয়েই তাকে আবার জড়ানো হবে, মানে পুনরায় সৃষ্টি করা হবে। জি, তাহলে কয়টা হয়ে গেল? 8টি হলো। কিন্তু সুরকের যদি আমরা সিংহা বলি তাহলে 9টি হয়ে যায়। জি হ্যাঁ, তাহলে যে বস্তুগুলি ধ্বংস হবে না, এই জন্য আমার কাছে আগে থেকেও নোট করা ছিল। এটি 1 নম্বর আরশ বলতে পারি, বরং জান্নাত জাহান্নাম যেটা নিয়ে কোনো ইখতিলাফ নেই। জান্নাত, জাহান্নাম, আরশ, কুরসি, আর তারপরে রূহ, আত্মা, লৌহ, কলম, আর আজবুজ জানাব যে মানুষের যে মেরুদণ্ডের নিচে যে ক্ষুদ্র হাড্ডিটা রয়েছে সেটা 8টা। 9 নম্বর সুর, যদি সুর মানে সিংহা যদি হয়। সুর ধ্বংস হবে না। হয়তো এখান থেকে হয়তো বুঝেছেন লেখক, যদি সুর মানে সুর হয়, যে ইসরাফিল আলাইহিস সালাম সুরে সিংহায় ফুঁক দেবেন, তাহলে তখন যে পৃথিবী প্রথম ধ্বংস হতে যাচ্ছে, তখন সিংহায় ফুঁক দিচ্ছেন। প্রথম যে 2টো সিংহা, অধিকাংশ ওলামা কেরাম 2টো সিংহা, 2টো মানে এই সিংহায় 2টো ফুৎকার দেওয়া হবে, 2টো ফুঁক দেওয়া হবে। প্রথম ফুঁকে ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আর এটিরই অপর নাম নাফাকাতুল ফাজা, আতঙ্কের সিংহায় ফুঁক। আতঙ্কিত মানুষ হবে আর বেহুশ হয়ে মারা যাবে, বেহুশ হওয়ার পরে মারা যাবে। আতঙ্কিত হইল
এ প্রথমে সিংহায় ফুকে আর তারপর বেহুশ হয়ে গেল, মারা গেল। এটা হচ্ছে প্রথম সিংহের ফুক। সূরা জুমারে যে রয়েছে দুবারের কথা। জি, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আর দ্বিতীয় যে সিংহে ফুক দেওয়া হবে সেটাতে সমস্ত মানুষ পুনরায় জীবিত হয়ে দাঁড়াবে আর হাসরের মাঠে দৌড় দিবে, ছুটবে, সব কিয়াম ইয়ানজুরুন, তাকাতে থাকবে। আর আল্লাহর হুকুম হয়ে গেছে, এখন দৌড় দিবে সেই দিকে। তাহলে দ্বিতীয় সিংহায় যে মানুষ সমস্ত কিছু, পৃথিবীর সব কিছু ধ্বংস হওয়ার পরে যে আবার পুনরুত্থান হচ্ছে, তখনও কিন্তু কি আছে? সূর আছে। হয়তো এখান থেকে সূরকে উল্লেখ করেছেন। লাইসা ইয়াফনা শাইউম মিন হাযা আবাদা, এর মধ্যেকার কোনো কিছুই ধ্বংস হবে না। এই যে বিষয়গুলি উল্লেখ করা হলো, লেখক কিন্তু কয়টি উল্লেখ করেছেন? 7টি রয়েছে। অতিরিক্ত আমরা কি আলোচনা করলাম? 8 নম্বর আজবুজ জানাব, যে মেরুদণ্ডের নিম্ন ভাগে যে ক্ষুদ্র হাড্ডি, এটা 8। এই 8টাই অধিকাংশ উলামায়ে কেরামরা উল্লেখ করেছেন। আর 9 নম্বর সূর মানে সিংহা যদি হয় তো 9টি হতে পারে। এখন এগুলি কতটা দলিলের দিক থেকে, প্রমাণের দিক থেকে শক্তিশালী এই কথাগুলি, এই সম্পর্কে ভাষ্যকার লিখছেন, মাদারুল কালাম আলা হাযিহিল উমুর নাফিয়ান আও ইসবাতান আলা নুসুস। এই যে কথাটি বললেন ইমাম বারবাহারি রহমতুল্লাহ আলাইহি, এই কথাগুলি নির্ভরশীল, নেতিবাচকভাবে অথবা ইতিবাচকভাবে, মানে এগুলি ধ্বংস হবে অথবা হবে না। হবে ইতিবাচক, যেগুলি ধ্বংস হবে, আর ধ্বংস হবে না, দুটো না কথা, হয় ধ্বংস হবে না হয় ধ্বংস হবে না। তো ধ্বংস হবে এটা হচ্ছে ইতিবাচক, আর ধ্বংস হবে না এটা হচ্ছে নেতিবাচক। এখানে কি বলা হয়েছে? এগুলো ধ্বংস হবে না। না বলি আর হ্যাঁ বলি, ধ্বংস হবে বলি তাও দলিল লাগবে, আর ধ্বংস হবে না বলি তাও কি লাগবে? দলিল লাগবে। বলছেন যে এগুলি নির্ভরশীল কিছু আলা নুসুস, দলিলের ওপর। নাস মানে কোরআন অথবা সুন্নাত, সহিহ সুন্নাত দলিল। একটি আয়াত লাগবে, না হয় একটি হাদিস লাগবে। ওয়ালাম আজাদ মা ইয়ানফি আও ইউসবিতু ফানাআহা আদাল জান্নাহ ওয়ান নার, কিন্তু এমন কোনো দলিল পাই না যেটা না করে যে ধ্বংস হবে না, অথবা হ্যাঁ করে যে ধ্বংস হয়ে যাবে। এই ফানা ধ্বংস হকে হ্যাঁ করে অথবা না করে, একমাত্র জান্নাত জাহান্নাম ছাড়া। জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না, এর দলিল রয়েছে কোরআনে কারীমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। জান্নাত জাহান্নাম খালিদিন ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। ফাইনা নুসুসা তাদুল্লু আলা আদামে ফানাইহিমা, ফাইনা নুসুসা তাদুল্লু আলা আদামে ফানাইহিমা। এই দুটো জান্নাত এবং জাহান্নাম যে ধ্বংস হবে না, এর ওপর অনেক দলিল কি করে? প্রমাণ রয়েছে। এর ওপর অনেক দলিল প্রমাণ রয়েছে। বলছেন যে এই বিষয়ে দেখতে পারেন মাজমুল ফাতোয়া শাইখুল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির 18তম খণ্ড 307 পৃষ্ঠা। 307 পৃষ্ঠা। এই ছিল এই বিষয়টি। তাহলে আমরা এখন খোলাসা কি জানলাম? যে জান্নাত জাহান্নাম ধ্বংস হবে না, এর দলিল রয়েছে। এটা অবশ্যই আমাদেরকে এতেকাদ রাখতে হবে। আর বাকিগুলি কোনো স্পষ্ট অকাট্য দলিল নেই, হয়তো টেনে টুনে অথবা আল্লাহর আরশ, আল্লাহর কুরসি, তারপরে আপনার লৌহে মাহফুজ, কলম যেটা তকদির লিখেছে, কলম ইত্যাদি, সুর, সিংহা, এগুলো কেন ধ্বংস হবে? এই আর কি। সুম্মা ইয়াবাসুল্লাহুল খালকা আলা মা মাতু আলাইহি ইয়াউমাল কিয়ামা, সব কিছু ধ্বংস হয়ে গেল। এই কয়টা জিনিস ছাড়া, 7টি 8টি জিনিস ছাড়া সব কিছু ধ্বংস হয়ে গেল। তারপরে কি হয় বলছেন? অতঃপর আল্লাহ সমস্ত সৃষ্টিকে উঠাবেন, পুনরুত্থান করবেন সমস্ত সৃষ্টির। আলা মা মাতু আলাইহি, যে যে অবস্থায় মারা গেছে, যে যে অবস্থায় মারা গেছে, যে ইমানের অবস্থায় মারা গেছে ইমান নিয়ে উঠবে, যে কুফরের অবস্থায় মারা গেছে কুফরিও নিয়ে উঠবে, যে মূর্তি পূজা করে মাঝে মূর্তি পূজায় উঠবে, যেই ব্যক্তি মাজার পূজা করে মারা গেছে সেটা উঠবে, যে যে অবস্থায় মারা গেছে উঠবে।
আলা মা মাতু আলাইহি ইয়াউমাল কিয়ামাহ। এই মর্মে দলিল সহিহ মুসলিমের হাদিস 2878, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। তিনি বলছেন, সামিউতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, প্রত্যেক বান্দাকে উঠানো হবে, তার পুনরুত্থান হবে ওই অবস্থার উপর যে অবস্থায় মারা গেছে, ওই অবস্থার উপর যে অবস্থায় মারা গেছে। শুধু এটা নয় যে মুমিন আর কাফের, বরং প্রতিটি আমল কর্ম, কেউ আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, তাজা রক্ত ঝরতে থাকবে আর আল্লাহর সামনে হাজির হবে। হাদিস রয়েছে এইভাবে, লাউনুহু লাউনুদ্দম ওয়া রিহুহু রিহুল মিস্ক, দেখতে রং তো হবে রক্তের, রক্ত ঝরছে তাজা রক্ত, এই অবস্থায় যা ঝরেছে আল্লাহর দিন, আল্লাহর কালেমা উঁচা করতে গিয়ে, কিন্তু রিহুহু, রক্তে তো দুর্গন্ধ রয়েছে, রক্তে দুর্গন্ধ রয়েছে, দুর্গন্ধ ছুটবে? বলছেন না, রিহু, তার যে সুগন্ধি হবে সেটা রিহুল মিস্ক, মিস্কের মতো, সবচেয়ে দামি যে সুগন্ধি মিস্ক, সে মিস্কের মতো হবে, যে মিস্ক মৃগনাভিতে হয়ে থাকে। এইরকমই যে নোংরা ছবি দেখতে দেখতে মারা গেছে, হঠাৎ হার্ট অ্যাটাক হয়েছে, নোংরা ছবি দেখছিল, ব্লু ফিল্ম দেখছিল, ওই অবস্থায় উঠবে। যেই ব্যক্তি গান শুনছিল, অনেকে গাড়িতে গান চালিয়ে দিয়েছে, মিউজিক চালিয়ে দিয়েছে, আর ওই অবস্থায় অ্যাক্সিডেন্ট মারা গেল, ওই অবস্থায় উঠবে। অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু সেই সময় সে কালিমা পড়ছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিল, কালিমার শাহাদাত দিয়ে আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, জিকির আজকার করতে করতে মারা গেছে, সে অবস্থায় উঠবে। আলা মা মাতু আলাইহি ইয়াউমাল কিয়ামাতিল দিন ফায়ুহাসিবুহুম বিমা শাআ, যেভাবে চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন, হিসাব নেবেন। প্রত্যেককে আল্লাহর সামনে কি দিতে হবে? হিসাব দিতে হবে। একমাত্র 70,000 যাদের কথা হাদিসে এসছে বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের। হিসাব সবারই হবে, কারো হিসাব ইয়াসিরা, সহজ হিসাব হবে যেমন কোরআনে কারীমে রয়েছে, আর অধিকাংশের কঠিন হিসাব হবে। ওমান নুকিশা ফিল হিসাব উযিবা বা হালাক, যার পাই পাই করে জিজ্ঞাসাবাদ করে হিসাব না হবে সে অবশ্যই ধ্বংস হবে, বা তাকে অবশ্যই শাস্তি দেওয়া হবে। তাহলে অধিকাংশ লোক হিসাবে ফেল করবে, যখন হিসাব ফেল করবে তো হিসাবও হবে আর আযাবও হবে, হিসাবও হবে আর আযাব হবে। আর কতক লোক হবে যাদের হিসাব হবে কিন্তু আযাব হবে না, বিনা আযাবে জান্নাত পেয়ে যাবে। আর 70,000 এমন হবেন যাদের না হিসাব না আযাব, কোনোটা হবে না। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ যেন তাদের দলে আমাদেরকে শামিল করেন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ রাব্বুল ভালো অবস্থা আমাদেরকে যেন মৃত্যু দান করেন, তাওহীদের ওপর, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাতের ওপর, সুন্নাহর ওপর আল্লাহ যেন আমাদেরকে মওত দান করেন। তারপরে কি হয় বলছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। সারা পৃথিবীর সমস্ত মানুষ, আদম থেকে শুরু কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আছে পৃথিবীতে আর আসবে, একদল জান্নাতে এবং আর এক দল জাহান্নামে যাবে। দুই ছাড়া তৃতীয় কিছু থাকবে না। যাদের নেকি গুনাহ সমান হয়ে যাবে, আসহাবুল আরাফ, তারাও শেষ পরিণাম আল্লাহর রহমত তাদের ওপর প্রাধান্য পাবে তাদের ক্ষেত্রে, সুতরাং তারাও জান্নাতি হবে। যাদের কথা সূরা আরাফে রয়েছে, একটি সূরার নামই সূরা আল আরাফ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার আয়াত নম্বর 7-এ বলেছেন এই কথা, যে মানুষ দুই দলে বিভক্ত হবে, এত দল থাকবে না। সমস্ত কাফের মুশরিক এবং তাদের অনুসারী যারা, নাস্তিক, যারা ইসলাম থেকে বেরিয়ে গেছে, আল্লাহ প্রদত্ত আল্লাহ নাজিল দিন থেকে বেরিয়ে গেছে, আল্লাহর দিন জীবনে বাস্তবায়ন করেনি, তারা জাহান্নামী। আর বাকি যারা আল্লাহর দিন মেনেছে, আল্লাহর সামনে ইসলাম ইসলাম আত্মসমর্পণ করে, তারা জান্নাতি। জান্নাতি যারা হবে তারা অস্থায়ী শাস্তি পেয়ে, শাস্তি খেটেও আসতে পারে, আবার প্রথম থেকে জান্নাত পেতে পারে। দলিল ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা কুরআনান আরাবী, আল্লাহ বলছেন এইভাবে হে নবী তোমার কাছে আমি ওহী করেছি আরবি ভাষায় কোরআন, লিতুনজিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, যাতে করে তুমি সতর্ক সাবধান করো উম্মুল কুরা কি, সমস্ত জনপদের মূল যেই জনপদটি, যেই শহরটি, সমস্ত নগরীর মূল আসল শহর মক্কাতুল মুকাররমা,
সেখানে যাতে করে সতর্ক সাবধান করো। ওমান হাউলাহা, আর তার চারপাশে। উম্মাল কোরা তো জনপদকে, গ্রামকে তো আর সতর্ক সাবধান করা যায় না। এখানে রয়েছে একটা মোজাফ উজ্জ রয়েছে, লেতুন জেরা আসহাবা উম্মিল কোরা, সুক্কানা উম্মিল কোরা, যাতে করে তুমি সতর্ক সাবধান করো। আরবি ভাষা, মাতৃভাষা বুঝতে পারছো আল্লাহর কথা, তুমি সতর্ক সাবধান করবে, তাদেরকে ইসলামের দাওয়াত দেবে। এ হচ্ছে সতর্ক সাবধান করা এবং সুসংবাদ দেওয়া। কারাকে? উম্মাল কোরা, মানে আসহাব উম্মিল কোরা, যারা এই সমস্ত নগরীর মূল নগর যে মক্কাতুল মুকাররমা, সেখানকার অধিবাসীদেরকে। ওমান হাওলা, আর তার চারপাশে যারা বসবাস করে, তায়েফ, মদিনা, আরবের নাজদ, অন্যান্য এলাকা, তাবুক, আরব জগৎ, এক কথায় যাদের মাতৃভাষা আরবি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত আরব দেশে পৌঁছেছে। আর তার প্রধান আরবের বাইরে অনারব, অল্প অনারব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইসলাম গ্রহণ করেছে। বাকি সব আরব, তারা আরবি ভাষায়। প্রথম সম্বোধন যাদেরকে করা হয়েছে তাদের ভাষাতে, যাতে করে তাদের কোনো অজুহাত না, আমরা তো বুঝতাম না, আমরা অন্য ভাষা আমরা কী বুঝি, ও শিখতেই তো আমাদের সময় লাগতো, এইসব বাহানা নেই। মাতৃভাষায়, যে ভাষায় রাত দিন কথা বলছে, সেই ভাষায় কোরআন কারীম নাযিল হচ্ছে সকাল বিকেল। আরবদের কোনো অজুহাত নেই। আরবি ভাষা যারা বুঝে, মাদ্রাসা পড়া, ওদের কোনো অজুহাত নাই যে বেআমল হয়ে থাকবে, বদামল হয়, পাপী হবে। যারা বুঝে না তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ছাড় থাকতে পারে, যদিও মৌলিক বিষয়ে কোনো ছাড় নেই, আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নেই, কিন্তু ছোটোখাটো ভুল ভ্রান্তির ক্ষেত্রে অনেক ছাড় আছে, যেটা একজন আলেমের জন্য ছাড় নেই, একজন আরবি ভাষা পণ্ডিতের জন্য ছাড় নেই। কোরআন বুঝছে, কোরআন তার ভাষায়, হাদিস তার ভাষায়। আল্লাহ বলছেন তাদেরকে সতর্ক সাবধান করো। তুনজিরা ইয়াউমাল জামআ, এবং তুমি তাদেরকে সতর্ক করবে সেই একত্রিত হওয়ার দিন সম্পর্কে, সাবধান করবে। কিয়ামতে হাজির হইতে হবে, যেদিন তোমাদের সমবেত করা হবে, একত্রিত করা হবে। ইয়াউমুল জাম হচ্ছে ইয়াউমুল হাসর, এই জন্য এটাকে হাসর বলা হয়। লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই, পরকাল যে হবে, আখিরাত, কিয়ামত, এতে কোনো সন্দেহ নেই। ফারিকুন ফিল জান্নাহ, সেই দিন বিচার দিবসে হিসাব নিকাশের পরে একদল জান্নাতে যাবে, ও ফারিকুন ফিস সাইর, আর একদল জাহান্নামে যাবে। সূরা শুরা আয়াত নম্বর 7 বললাম। তারপরে জান্নাতি জান্নাতে চলে গেল, জাহান্নামে জাহান্নামে চলে গেল। ওয়াকুলু লিসাইরিল খালকি, তারপরে আল্লাহ বলবেন সমস্ত সৃষ্টিকুলকে, মিম্মান লাম ইউখলাক লিল বাকাই, যাদেরকে স্থায়ী থাকার জন্য সৃষ্টি করা হয়নি, যে পরকালে তারা স্থায়ী থাকবে, চিরস্থায়ী হবে। খালিদিনা ফিহা, জিন এবং ইনসান চিরস্থায়ী থাকবে, হয় জান্নাতে না হয় জাহান্নামে। আর বাকি অন্যরা, ওদেরকে স্থায়িত্বের জন্য, তোমরা পরকালে স্থায়ী থাকবে এই জন্য পয়দা। পাখিকুল রয়েছে, যত পাখি রয়েছে, যত পশু রয়েছে, যত জীবজন্তু রয়েছে, এসবকেও আল্লাহ কিন্তু কি করবেন? পুনর্জীবিত করবেন, পুনরুত্থান করবে, এসবকে উঠাবেন হাসর মাঠে, সব উঠবে। কিন্তু তাদের জন্য আল্লাহ যে বাকা, স্থায়িত্ব সুনির্ধারিত করেননি, তারা আর স্থায়ী থাকবে না, পরকালের থাকবে না, কিন্তু উঠতে হবে। মৃত্যুর পরে পুনরায় আল্লাহ তাদের পুনরুত্থান করবেন, উঠাবেন। তখন তাদেরকে কি করবেন? তাদের আপোষে কেসাস হবে। এক ছাগল আর এক ছাগলের অত্যাচার করেছে, এক গরু আর এক গরুর অত্যাচার করেছে, এক ওঁট আর এক ওঁট অত্যাচার করেছে, এক হিংস্র পশু আর এক হিংস্র পশু অত্যাচার করেছে, এক পাখি আর এক পাখির অত্যাচার করেছে, এগুলো কেসাস হবে। সুবহানাল্লাহ। শুধু মানুষের বদলা কেসাস হবে না, আর নেকি দিয়ে পেমেন্ট করা মানুষের আর জিনের ক্ষেত্রে তো আছেই, কিন্তু ওদের তো আর নেকি আর গুনাহ নেই, এসব পশু পাখির। সুতরাং তাদেরকে কেসাস মেনে নাও। একটা মোরগকে বলা হবে যে তোমার উপর জুলুম করেছে, তোমাকে নিচেছে, আর তুমি ওকে করো, প্রতিশোধ নিয়ে নাও। কেসাস হাদিস রয়েছে, এই মর্মে হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে মা মিন দাব্বাতিন ফিল আরদি ওয়ালা তায়রিন ইয়াতিরু বিজানাহি ইল্লা সায়ুহশারু ইয়াউমাল কিয়ামা, এমন কোনো জীবজন্তু নেই পৃথিবীতে যে চলাফেরা করে, অথবা কোনো পাখি নেই যে দুই ডানা মেলে
উড়তে থাকে ইল্লা সাইয়ুহশারু ইয়াউমাল কিয়ামতের দিনে তাদের হাসর করা হবে, সমবেত করা হবে, সবকে আল্লাহ জমা করবেন। তারপরে সুম্মা ইউক্তাসু লিবাদিহিম বাদ, তারপরে একজনে একটার আর একটার থেকে কেসাস নেওয়া হবে। এক পাখির, এক পশুর আর এক পশু আর এক পাখি থেকে কী হবে, কেসাস নেওয়া হবে। হাত্তা ইউক্তাসা লিল জাম্মাই মিন জাতিল কারনি, এটা রয়েছে ইবনে আবি হাতেমে, আর অন্যের রওয়ায়াতে রয়েছে হাত্তা ইউক্তাসা লিশাতিল জালহা, লিশাতিল জালহা মিনা শাতিল কারনা। শিংবিহীন ছাগল, শিং ছিল না, মারতে পারেনি, মার খেয়েছে। শিংওয়ালা ছাগল বকরা বকরির কাছে কিয়ামতের দিন আল্লাহকে শিং দিয়ে দিবেন, শিং তৈরি করে দেব। তোর শিং ছিল না সেজন্য তোকে মেরেছে, এখন তোর শিং তৈরি করে দিলাম, মার ওকে, দিয়ে কেসাস নেই। জালহা মানে শিংবিহীন, আর কারনা, কারণ মানে শিং বিশিষ্ট ছাগল, বকরি, গরু ইত্যাদি গবাদি পশু। তাহলে সমস্ত এই যে পশু পাখি এগুলি যখন কেসাস হয়ে গেল তখন কি করা হবে? আল্লাহ বলবেন, ওয়াকুল বলে, কোনো তোরাবা, তোমরা এখন মাটিতে মিশে যাও, মাটিতে মিশে যাও, নিশ্চিহ্ন হয়ে যাও, সব নিশ্চিহ্ন হয়ে যাবে আল্লাহর একটি হুকুমে। হাদিসে রয়েছে কুনি তোরাবান, এক একটা করে এক একটা পশু পাখি জগৎকে নির্দেশ দেবেন আল্লাহ রাব্বুল, সৃষ্টিগত নির্দেশ আল্লাহর হুকুমে, কোন ফায়াকুন, হয়ে যাও, মাটি হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, ধ্বংস হয়ে যাও। তারপরে বলছে ওয়াল ঈমানু বিল কিসাসি ইয়াউমাল কিয়ামাতি বাইনাল খালকি কুল্লিহিম, আর আমাদের ঈমান রাখা ফরজ, কিয়ামতের দিনে যে কিসাস হবে মানে প্রতিশোধ হবে, বদলা, প্রতিশোধ, বাইনাল খালকি, সমস্ত সৃষ্টি জগতের মাঝে, বনি আদম সন্তানের, জিন ও সেবা, হিংস্র পশুর, ওয়াল হাওয়াম, যত পোকামাকড় রয়েছে, পোকামাকড়েরও, সুবহানাল্লাহ, হাত্তা লিজাররা মিনাজ জাররা, এমনকি ক্ষুদ্র যারা বলা হয় ছোট ক্ষুদ্র সাদা পিপিলিকা, ক্ষুদ্র পিপিলিকার, এক পিপিলিকা আর এক পিপিলিকার জুলম অত্যাচার করেছে দুনিয়াতে, তার প্রতিশোধ নেওয়া হবে। হাত্তা ইয়াখুযাল্লাহু লিবাদিহিম মিন বাদ, একটি সৃষ্টির আর এক সৃষ্টি থেকে প্রতিশোধ নেবেন। লি আহলিল জান্নাতি মিন আহলিন নার, মানুষের মধ্যে আর জিন্নাতের মধ্যে থেকে যারা জান্নাতি তাদের জন্য প্রতিশোধ নেওয়া হবে মিন আহলিল জাহান্নামীদের থেকে, কারণ যারা জুলম অত্যাচার করেছে জাহান্নামে গেছে। যদি ইমানের অবস্থায় জুলম অত্যাচার করে থাকে তো অস্থায়ী জাহান্নামী, আর যদি ইমানবিহীন কুফরের অবস্থায়, শিরকের অবস্থায়, ইসলামের মধ্যে ঢুকেই নিয়ে আর জুলম অত্যাচার করেছে তো চিরস্থায়ী জাহান্নামী। তো জাহান্নামীদের থেকে আল্লাহ প্রতিশোধ নেবে কাদের জন্য? জান্নাতীদের জন্য। এটা মানুষ এবং জিনের ক্ষেত্রে, কারণ জান্নাতি জাহান্নামী মানুষ জিন। আচ্ছা, জাহান্নামী যারা, জাহান্নামীরা তো একেবারে জুলুম করে, এক হিন্দু আর এক হিন্দুর উপর জুলুম করে না, এক খ্রিস্টান আর এক খ্রিস্টানকে খুন করে না, জুলুম করে না, এক ইহুদি আর এক ইহুদির উপর জুলুম করে না, ঠিক না? তাহলে তাদের উপর, তাই বলছেন ওয়া আহলিন নারে বা'দুহুম মিন বা'দ, আর জাহান্নামীদের একজনের আর একজনের থেকে প্রতিশোধ নেওয়া হবে। জি, জান্নাতীদের ওই রকমই, এখানে আছে ওয়া আহলিল জান্নাতে বা'দুহুম মিন বা'দ, জান্নাতীদেরও আপোষে কেসাস হবে। তাহলে জান্নাতীদেরও জান্নাতীদের থেকে কেসাস হবে, সবাই জান্নাতি মাশাআল্লাহ, কিন্তু একে অপরের কি করেছে? ওপর জুলম অত্যাচার করেছে, মেরেছে, প্রতিশোধ হবে। টাকা পয়সা বেঈমানি করেছে, একই সাথে দিন শিখেছে, জান্নাতে যাবে, কিন্তু নেকিতে পেমেন্ট করে হাতে, তারপর নেকি বাঁচবে, অনেকের বাঁচবে নেকি, ওই নেকিতে জান্নাতে যাবে, আর অনেকের হবে সব নেকি শেষ পেমেন্ট করতে করতে, সুতরাং জাহান্নামে যাবে পাহাড়ের মতো নেকি নিয়ে গিয়েও। এই ছিল এই আলোচনাগুলি। এখানে আরেকটি হাদিস রয়েছে যা ইমাম আব্দুর রাজ্জাক তার তফসিরে এবং ইমাম তাবরি তার তফসিরে, ইবনে আবি হাতেম, ইসহাক ইবনে রাহওয়াই তার মুসনাদে উল্লেখ করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মওকুফ, ইন্নাল্লাহ ইয়াহশুরুল খালকা কুল্লাহুম, আল্লাহ রাব্বুল সমস্ত সৃষ্টিকে একত্রিত করবেন, কুল্লা দাব্বাতিন ও তায়রিন ও ইনসান, প্রত্যেক জীবজন্তু, হ্যাঁ, ও তায়র, হ্যাঁ, পাখি, ইনসান, মানুষ, সুম্মা ইয়াকুলু লিল বাহাইম ওয়াত তায়র, তারপর আল্লাহ বলবেন চতুষ্পদ জন্তু এবং পক্ষীকুলকে, কুনু তুরাবান, তোমরা মাটি হয়ে যাও। ফাইন্দা যালিকা ইয়াকুলুল কাফির, তখন কাফিরও বলবে যে হায় রে, এরাই তো ভালো,
কেসাস হয়ে গেল, যা হইলো হইলো, আর তারপরে মাটিতে মিশে গেল, এরাকে তো জাহান্নামে যেতে হইলো না। যত দুনিয়ার কাফের, মুমিন মুসলিম জান্নাতি ছাড়া সবাই সেই দিন আকাঙ্ক্ষা করবে, হাই হাই যদি ইয়া লাইতানি কুনতু তুরাবা। এটি আয়াতের অংশ। কোন সূরায় রয়েছে? সূরা নাবার শেষ আয়াত, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আর কাফের বলবে সেই দিন, এই কথাই বলছে হাদিসে, ফাইন্দা যালিকা ইয়াকুল কাফির, তখন কাফের বলবে ইয়া লাইতানি, হাই আক্ষেপ, হাই দুর্ভোগ, কুনতু তুরাবা, যদি আমি মাটি হয়ে যেতাম আজকে, আমাকে আল্লাহ মাটিতে মিশিয়ে দিতেন তো জাহান্নামের আগুনের এই আযাব থেকে, কঠিন শাস্তি থেকে বেঁচে যেতাম। কিন্তু তা হবে না, তা হবে না। মানুষের ক্ষেত্রে হবে না, জিনের ক্ষেত্রে। কারণ জিন এবং মানুষকে আল্লাহ মুকাল্লাফ করেছেন, মানে শরীয়তের যে বিধিবিধান, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ফরজ অজেব, আদেশ নিষেধ, এসবের দায়িত্ব তাদের ওপর ন্যস্ত করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষকে আল্লাহ তাঁর ইবাদতের জন্য, তাওহীদ ভিত্তিক ইবাদতের জন্য, সুন্নাহ ভিত্তিক ইবাদতের জন্য পয়দা করেছেন। তারপরে বলছেন লেখক, ওয়া ইখলাসুল আমালি লিল্লাহ, এবং আমাদেরকে ঈমান বিশ্বাস রাখতে হবে যে একমাত্র আল্লাহর জন্য সমস্ত আমলকে নিখুঁত নির্ভেজাল করতে হবে, নিষ্ঠার সাথে পালন করতে হবে, যাতে করে কোনো আমলে শিরক না ঢুকে, শিরকের অনুপ্রবেশ না হয়। ইখলাসের একটা দিক যে শিরক মুক্ত হওয়া, বড় শিরক মুক্ত হওয়া, আর একটা দিক হচ্ছে ছোট ছোট শিরক, যে দুনিয়ার গরজ, দুনিয়ার স্বার্থ, আমল করছে দুনিয়ার স্বার্থে, আমল করছে খ্যাতির জন্য, ভালো কাজ করছে, নেকির কাজ করছে, কিন্তু নিজের বীরত্ব প্রকাশের জন্য, নিজের কিছু সুনাম নেওয়ার জন্য, দুনিয়ার গরজ রয়েছে, পয়সার গরজ রয়েছে, না হলে করতো না, পদের গরজ রয়েছে, সংগঠন আছে, পদের গরজ রয়েছে, না হলে করতো না, খুঁজেই পাওয়া যাবে না। জি, তো ইখলাস পরিপন্থী সব বিষয়গুলি, এইরকমই লোক দেখানো কাজ, রিয়া, শিরক, শোনানোর উদ্দেশ্যে শিরক। আচ্ছা, আল্লাহর জন্য আমলে কি হইতে হবে? ইখলাস থাকতে হবে, এই বিশ্বাস আহলে সুন্নাত ওয়াল জামাতের রয়েছে। ওয়ার রিজা বিকাদাইল্লাহ, এবং আল্লাহর চূড়ান্ত ফয়সালা, তাকদীর, এর উপর সন্তুষ্টি প্রকাশ করা, এর প্রতি আমাদের ঈমান আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমান কিসের উপর? যে আল্লাহর যে তাকদীর রয়েছে, সেই তাকদীরে আমাদেরকে কি করতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। সন্তুষ্ট থাকা মানে এই নয় যে কষ্ট হবে না, এটা ওরা অনেকে বুঝে না। কাকে আঘাত লাগলে কষ্ট হয় না? এটা ছোট্ট কাঁটাও যদি ঢুকে কষ্ট হয় না? এক ফোঁটা রক্তও ঝরে কষ্ট হয় না? কষ্ট হোক, কিন্তু যখন হয়ে গেছে, ভাগ্যে চলে এসছে, সেটাকে মেনে নিতে হবে। তার ওপর অভিযোগ যে আল্লাহ তুমি কি করলে, আল্লাহ তুমি আমাকে পেলে, এইগুলো হলো হারাম, এগুলো হচ্ছে অসন্তুষ্ট প্রকাশ করা। আল্লাহ, এটা অবিচার হয়ে গেল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির কুফর। তাকদীরের প্রতি ঈমান হচ্ছে যা কিছু ঘটে গেছে, কখনো আমরা কেউ খারাপই চাইব না। আর আল্লাহ চাইতে পারেনি যে চেয়ে নেবেন যে আমার বালা মুসিবত আসুক, বিপদ আপদ আসুক, অসুখ বিসুখ হোক, না না, চাইতে হয়, মোটেই চাইতে পারে। সাল্লাল্লাহু আলাইহি আফিয়া, বরং আফিয়াত তলব করো, নিরাপত্তা তলব করো। গুরুত্বপূর্ণ দোয়া যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। চাচা আব্বাস রাদিয়াল্লাহু যখন বললেন যে তুমি একটা ভালো দোয়া শিখিয়ে দাও বাবা, বলছে ইয়া আম্মে সালিল্লাহুল আফিয়া। জি, কুনুতে আল্লাহুম্মা হদিনা ফিমান হাদাইত ওয়া আফিনা ফিমা ওয়া আফিনা। জি, আফিয়াত, আফিয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমস্ত রকম অনিষ্টতে বেঁচে থাকা, শারীরিক অনিষ্ট, মানসিক অনিষ্ট, পারিবারিক অনিষ্ট, রাষ্ট্রীয় অনিষ্ট, আন্তর্জাতিক অনিষ্ট, আর্থিক অনিষ্ট, বিপদ আপদ, যত রকম বিপদ আপদ বালা মুসিবত হতে পারে, সমস্ত রকম খারাপি থেকে, কষ্ট থেকে বেঁচে থাকার দোয়া হচ্ছে আফিয়া। আফিয়ার দোয়া হচ্ছে অত্যন্ত ব্যাপক দোয়া, জীবনের প্রতিটি ক্ষেত্রে যে কোনো রকমের কষ্ট থেকে বেঁচে থাকা। এই যে টাকা পয়সা হারিয়ে গেল, জি হ্যাঁ, অনিষ্ট, আফিয়াত, আল্লাহ আফিয়াত রাখো। এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহ যে গুরুত্বপূর্ণ ইবাদত, সেই ক্ষেত্রেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লা তাতামান্নাউ লিকাল আদুফু, দুশমনের সাথে মুখোমুখি হইতে হয়, আর এরকম পরিস্থিতি তৈরি হয়ে যায় মারামারির, এইটা কখনো তামান্না করিও না, আকাঙ্ক্ষা করিও না। আকাঙ্ক্ষা করতে হবে না, কারণ এটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য যে বিনা এই রকমের কিছুতে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দিন মেনে নিক এবং আল্লাহর দিন পালনে বাধা না দিক,
কিন্তু এমন পরিস্থিতি যে এখন জিহাদ করে ইট পাটকেল পাথর পড়ে আছে রাস্তায়, গাছ পড়ে আছে রাস্তায়, এটা না সরাইলে আমার গাড়ি যাবে না, আমি হাঁটতে পারবো না, তখন তো সরাইতে হবে। এর নাম জিহাদ। কিন্তু জিহাদ কিন্তু মুখ্য উদ্দেশ্য ইবাদতের নয়, এটা হচ্ছে ইবাদতগুলি ঠিকভাবে করার জন্য এটা একটা উপায় মাত্র। এই বিষয়টাকে অনেকে বুঝে না। এই জন্য না হলে বলতেন যে, কেন বলতেন যে আকাঙ্ক্ষা করিও না, সবসময় আকাঙ্ক্ষা করতে থাকো যে খালি লাগুক মারামারি, তাই না? না, লা তাতামান্না লিকাল আদু, শত্রুর মুখোমুখি হইতে হয়, শত্রুর সম্মুখীন হইতে হয়, আর শুরু হয়ে যায় এরকম ধস্তাধস্তি, আর যুদ্ধের অবস্থা তৈরি হয়ে যায়। এটা কখনো আকাঙ্ক্ষা করিও না, নিষেধ করছেন। ওয়াসালুল্লাহ আল আফিয়া, আল্লাহর কাছে নিরাপত্তা তলব করো। আল্লাহ নিরাপদ থাকতে চায়, আফিয়াত সহি সালামত থাকতে চায়, সহি সালামত থাকা কামনা করো, ওয়াসালুল্লাহ আল আফিয়া। কিন্তু যখন হয়ে যাবে, ঘটে যাবে, তখন কি করতে হবে? সন্তুষ্ট থাকতে হবে, সবর করতে হবে। কখনো করোনা চাইব না যে আক্রান্ত হই, কিন্তু আক্রান্ত হয়ে গেলে আল্লাহর এই চূড়ান্ত ফয়সালায় রাজি এবং এর ওপর সাবকা, ধৈর্য ধারণ করা, আর শরঈ পন্থায় যদি চিকিৎসা থাকে চিকিৎসা করা, বিপদ আপদ থেকে মুক্তি লাভের চেষ্টা করা। ওয়াসসাবরু আলা হুকমিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালার ওপর ধৈর্য ধারণ করা, আল্লাহর ফয়সালার ওপর ধৈর্য ধারণ করা। এই আল্লাহর চূড়ান্ত ফয়সালার উপর যে সন্তুষ্ট থাকতে হবে, এই মর্মে হাদিস রয়েছে আম্মার বিন আসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দোয়া রয়েছে, যাতে এসছে ওয়া আসআলুকা রিজা বাদাল কাযা, আল্লাহ চূড়ান্ত তোমার ফয়সালার পরে যেন আমি সন্তুষ্ট থাকতে পারি। ভালো হইলেও সন্তুষ্ট, মন্দ হইলেও সন্তুষ্ট। বেতন পেলে তো সবই সন্তুষ্ট থাকে, ডিউটি করলেন, বেতন পেলেন না, তাতেও সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুখে থাকলেও সন্তুষ্ট, আর দুঃখের সম্মুখীন হলেও সন্তুষ্ট। ওয়াসালু করে যা বাদাল কাদা। মুসনাদ আহমদের হাদিস, ইবনে হিব্বানে রয়েছে, মুসনাদ হাকিমে রয়েছে। হাদিসটিকে আল্লামা আলবানী আল কালিমুত তাইয়্যিবে সহিহ বলেছেন এই দোয়াটিকে। আল্লাহর যে চূড়ান্ত ফয়সালা, এটা সবর করা। জি হ্যাঁ, কারণ আল্লাহ চূড়ান্ত ফয়সালাকারী, তার ফয়সালায় কেউ ভেটো দিতে পারে না। সূরা রাদের আয়াত নম্বর 40, আল্লাহু ইয়াহকুমু, আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে, লা মুআক্কিবা লি হুকমিহি, আল্লাহর চূড়ান্ত ফয়সালাতে কেউ আপিল করতে পারে না, কেউ সেটা না এটাতে ভেটো দেব, কোনো শক্তি নেই পৃথিবীর। জি, ওয়াহুয়া সারিউল হিসাব, তিনি দ্রুত হিসাব গ্রহণকারী। ওয়াল ঈমানু বিমা ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল, এবং মহান আল্লাহ যা কিছু বলেছেন কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ, সেগুলি ওহী, সেগুলির প্রতি আমাদের কি করতে হবে? ঈমান, বিশ্বাস রাখতে হবে এবং সেগুলিকে মেনে নিতে হবে। জি, এই মর্মে বলা যেতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের একটি আয়াত কোরআনে কারীমে সূরা ইউনূসের আয়াত নম্বর 109, ওয়াত্তাবি মা ইউহা ইলাইক, হে নবী তোমার প্রতি যা ওহী করা হয়েছে তার অনুসরণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যা ওহী করেছেন তা কি করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে বলা হয়েছে, আমাদেরকে অনুসরণ করতে হবে। এছাড়া আল্লাহর ফয়সালা, সে শরঈ ফয়সালা মানতে হবে, আর সৃষ্টিগত ফয়সালা। ফয়সালা দুই রকম, একটা হচ্ছে সৃষ্টিগত ফয়সালা, সেটা প্রীতিকর হতে পারে, খুব পছন্দনীয়, ভালো চাকরি, ভালো ইনকাম, মাশাআল্লাহ, বিদেশে এসে, আবার এর বিপরীতটাও হইতে পারে। আল্লাহর চূড়ান্ত, এগুলো সৃষ্টিগত ফয়সালা। আর আল্লাহর বিধানগত শরঈ ফয়সালা হচ্ছে যে তুমি ভালো কাজ করো, মন্দ কাজ করিও না, নেকির কাজ বাড়াও, গুনাহ থেকে ফিরে আসো, গুনাহমুক্ত হও। জি, অনেক ভালো কাজ মানুষের জন্য কি কঠিন, মনের উপর কঠিন, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারে না, ফজরে উঠতে পারে না, ঘুম ত্যাগ করে আসতে পারে না, কিন্তু না, কি করতে হবে? এর উপর সবর করতে হবে। সবর আলা তাআ, এই জন্য আর সবর আনিল মাসিয়া এবং সবর আলাল মাসাইব। সবর, ধৈর্য হচ্ছে তিন প্রকারের: মুসিবতে, বালা মুসিবতে ধৈর্য ধারণ করা, নেকির কাজের উপর অটলতার ধৈর্য ধারণ করা, গুনাহ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে ধৈর্য ধারণ করা। ধৈর্য ছাড়া মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে না। তারপরে বলছেন ওয়াসবির, ধৈর্য ধারণ করো, হাত্তা ইয়াহকুম আল্লাহ, যতক্ষণ আল্লাহ ফয়সালা করছেন, আল্লাহর ফয়সালার উপর ধৈর্য ধারণ করো। ওয়া হুয়া খায়রুল হাকিমিন, তিনি সর্বোৎকৃষ্ট ফয়সালাকারী।
এখানেই আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করেন এবং সমস্ত রকমের বিভ্রান্তি থেকে এবং বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। আল্লাহ আমাদের সকলকে যেন সর্বদা আফিয়াতে রাখেন, দুনিয়ার আফিয়াত যেন আল্লাহ দান করেন, আর আখিরাতের আফিয়াত যেন দান করেন। মওতের পরে কবরের জীবনেও যেন বারজাখ আল্লাহ যেন আফিয়াত নিরাপত্তা দান করেন, সার্বিক আফিয়াত আল্লাহ রাব্বুলের কাছে আমরা সবসময় কামনা করি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।